হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটি মালায়ালাম হরর থ্রিলার ফিল্ম নিয়ে। ফিল্মটার নাম হচ্ছে ডায়েস ইরাই। তো এটা একটা ল্যাটিন শব্দ, ঠিক আছে, যেটার নাম হচ্ছে মানে ল্যাটিনে এই শব্দটার উচ্চারণ হয় ডিজ ইরে। তো এই সিনেমাটা ফাইনালি এখন কমপ্লিট করলাম, ঠিক আছে, যেটা 31 অক্টোবর থিয়েটারে রিলিজ হয়, যাতে লিড চরিত্রে আছে মোহনলালের ছেলে প্রণব মোহনলাল। তো সেই ফিল্মটা লিড হিরো। তো এই ফিল্মটা দেখলাম আমি, ফাইনালি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই ডায়েস ইরেই ফিল্মটা নিয়ে, এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ডায়েস ইরেই? তো এই ফিল্মটা এক লাইনে যদি আমি রিভিউ করি, সব থেকে প্রথম আমি এটাই বলবো যে এই ফিল্মটা কিন্তু মাস্ট ওয়াচ একটা ফিল্ম। এই ফিল্মটার যে হরর যে এলিমেন্টস, যে স্কেরি মুমেন্টসগুলো, যে জাম্প স্কেয়ারগুলো যেভাবে ডিজাইন করেছে, সেগুলো কিন্তু হেভি, সেগুলো দারুণ আপনাকে মানে ভয় দেখাবে এবং সেগুলো না মজা লাগে দেখতে। মানে একটা হরর সিনেমাতে হরর ভাইবস না হলে সেটা ঠিক জমে না। এই ফিল্মটাই সেই জিনিসটা কিন্তু আপনি পুরো 10/10 পাবেন। এবং এই ফিল্মের স্ক্রিন প্লে, মানে স্ক্রিন প্লেটা একদম স্টার্টিং টু এন্ড যেভাবে আপনাকে হুক করে রাখবে, যেরকম আপনাকে এঙ্গেজ করে রাখবে, স্ক্রিন প্লে বলা, স্ক্রিন প্লেটায় লেখার যে স্টাইলাইজেশন, সেটা কিন্তু খুব সুন্দর, খুব হেভি, একদম টু দ্য পয়েন্ট চলে। এবং পুরো ফিল্মটা না খুব মানে সিরিয়াস, একদম খুব নোটে চলে। কোথাও গিয়ে ফিল্মটা আপনার মনে হবে যে কিছু আননেসেসারি এলিমেন্টস বা এগুলোর সাথে মানে কোনো কানেকশন নেই, বা আপনি একটা বোরিং ফিল করবেন, ঠিক আছে, বা আপনার টাইম পাস একটা ওয়াচ মনে হবে না। পুরো ফিল্মটার সাথে কিন্তু আপনি হিউজলি কানেক্টেড থাকবেন। একদম হাইলি রেকমেন্ডেড মুভি আমি বলবো, যারা হরর ফিল্ম স্পেশালি মানে পছন্দ করে, তার সাথে সাথে থ্রিলার, হরর আর থ্রিলারের পারফেক্ট কম্বিনেশন হচ্ছে এই ফিল্মটা। মানে লাস্টে যখন আমরা টুইস্টটা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালিতে মানে কে এই জিনিসটা কি করেছে, কি গল্পটা, সেটা কিন্তু চোখ খুলে রেখে দেয় এবং সেই জিনিসটা আলাদাই মজা দেয়। এবং যেরকম প্রথমের দিকে আমরা হরর ভাইবসটা যেরকম দেখতে পাই, হররের মুমেন্টসগুলো, সেগুলো কিন্তু হেভিলি ডিজাইন। মানে হরর মুমেন্টসগুলো আপনি একা দেখাটা কিন্তু খুব চাপ হয়ে যাবে। মানে সত্যি বলছি, রাতের বেলা যদি আপনি একা দেখেন, ফেটে যাবে আপনার, মানে সত্যি মানে প্রচুর বড় ফেটে যাবে। মানে যেই লেভেলের সিকোয়েন্সগুলোকে ডিজাইন করেছে, মানে কোনো কিচ্ছু নেই, জাস্ট একটা মানুষের প্রেজেন্স, যে এখানে কেউ না কেউ আছে, এই জিনিসটা এই ফিল্মটাকে যেভাবে দেখায়। এবং এই ফিল্মের গল্পটা আমি বলে দিই প্রথম, যে একটা মেয়ে সুইসাইড করছে, তাকে কুয়া থেকে তুলে আনা হচ্ছে, সে কুয়াতে ঝাঁপ মেরে সুইসাইড করেছিল। এবার সেই সুইসাইড করার সাথে এখানে একটা ছেলে, যে যার বাপের প্রচুর টাকা, সে পার্টি করছিল। পার্টি করার সময় একটা জানতে পারে যে এরকম একটা সুইসাইড হয়েছে, তার একজন ক্লাসমেট যার সাথে তার রিলেশন ছিল একটা টাইমে। তো এবার সে যাচ্ছে তাকে দেখতে, মানে যেহেতু সে মারা গেছে, তো তার বাড়িতে সে যাচ্ছে। এবার সে সেখান থেকে ভুল করে একটা ক্লিপ তুলে আনছে, মাথার ক্লিপ, ঠিক আছে। এবার সেই ক্লিপটা তুলে আনার পর থেকে তার সাথে কী কী ইনসিডেন্ট ঘটছে, তার সাথে কি কানেকশন আছে ক্লিপটার, এবং সে যে ক্লিপটা আনলো সেটার সাথে এই যে জিনিসটা ঘটছে সেটার কি সম্পর্ক, এই সব জিনিসগুলো, এই সব রহস্যগুলো আপনার জানতে গেলে এই ফিল্মটা আপনার দেখতে হবে। সব থেকে পজিটিভ পয়েন্ট এই ফিল্মটা, সেটা হচ্ছে স্ক্রিন প্লেটা। মানে এতটা হেভিলি মানে ভাবে লেখা স্ক্রিন প্লেটা, সেটা দুর্দান্ত। তার সাথে হচ্ছে এই ফিল্মের ক্যামেরার কাজ, মানে ক্যামেরার কাজটা আপনি ফ্রেমগুলো যা দেখবেন, মানে সিঁড়ির থেকে ছাওয়া থেকে শুরু করে, ঠিক আছে, মানে একটা ঘাম এখান থেকে টপকে পড়ছে, যে একটা মানুষের কি অবস্থা ওই জায়গাটায়, সেই সিকোয়েন্সটা, বা চুলটা এরকম মানে নাড়াচ্ছে একজন, সেই যে সিকোয়েন্সগুলো, তো ক্যামেরার যে কাজ, যে সিনেমাটোগ্রাফি, সেটা কিন্তু হেভি কাজ। সিনেমাটোগ্রাফিটা আমার ব্যাপক লেগেছে। এবং ফিল্মের মিউজিক, মানে আপনাকে মানে আপনি যদি একা দেখেন কোনো রুমে, এবং যদি আপনি হোম থিয়েটার বা হেডফোনে দেখেন, আপনার লিটারেলি ফেটে যাবে। মানে আপনি দেখতে পারবেন না, এতটা ডেঞ্জারাস সাউন্ড। মানে সাউন্ডটা যেভাবে মানে একটা ক্রিয়েট করে না অ্যাটমসফিয়ারটা, মানে যে হররের যে ভাইবসটা, সেটা যেভাবে মানে ইনভেন্ট করে, সেটা আলাদা রকমের। তো সাউন্ড হেভি। প্রণব মোহনলালের পারফরমেন্স টপ নচ, হেভি পারফরমেন্স দিয়েছে সে। মানে সে তার পুরো, দেখুন আমরা তো তার থ্রু যে জিনিসটাকে দেখছি, তো তার আইস, তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, সেই জিনিসগুলো সে যেভাবে দেখিয়েছে, সেইগুলোর মাধ্যম দিয়ে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে এইখানে কারোর প্রেজেন্স আমরা অনুভব করছি, সেটি এক্সট্রাঅর্ডিনারি। এবং যেভাবে ক্লাইম্যাক্সটা আমরা দেখতে পাই, ক্লাইম্যাক্সের পরে, ঠিক আছে, হয়তো এর সেকেন্ড পার্টও আসবে, কারণ ফিল্মটা খুব সাকসেসফুল ফিল্ম হয়েছে। এবং যেভাবে ক্লিফ হ্যাঙ্গারটা আসে, সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে হেভি লেগে যাবে আপনার। এবং যখন বলবে হোয়াট দ্য ফাক, ঠিক আছে, মানে এই কথাটাতে ফিল্মটা শেষ হয়। এবং তখন আমরা হয় এইটা
মানে আমরা এটার মাধ্যমে ডিরেক্টর এটাই বোঝাতে যাচ্ছি যে হয়তো তার গল্প ওখানেই শেষ, তার শেষ হয়ে গেছে, আবার হয়তো পরে একটা গল্প আবার আসতে পারে কোনো কারণে। বাট যেরকম ফিল্মটা টু দ্য পয়েন্ট চলে স্টার্টিং টু এন্ড, 1 ঘন্টা 52 মিনিটের সিনেমা, থ্রু আউট স্ক্রিন প্লে আপনি দারুণ একদম টাইট হয়ে থাকবেন, দারুণ আপনাকে একদম হলে দেখলে তো মানে অডিয়েন্সের সাথে আলাদাই আপনি মজা পাবেন। এবং আমার সব থেকে যেটা ভালো লেগেছে ফিল্মটার, যে ফিল্মটা না কোথাও গিয়ে একটা পয়েন্ট অবধি প্লট থেকে সরে যায়নি, পুরো টু দ্য পয়েন্ট, একে বলে মাস্টারপিস স্ক্রিন প্লে, মানে হেভি ভাই। যেরকম সিনেমাটোগ্রাফি সেরকম পারফরমেন্স, সেরকম মিউজিক, সেরকম স্ক্রিন প্লে, সব কিছুই 10/10, সেরকম ডিরেকশন, সেরকম মুভমেন্টস ডিজাইনিং, সেরকম সিকোয়েন্সের মানে ইম্প্যাক্ট হেভি। মানে এই ফিল্মটা রিপিট ভ্যালু আছে, এই ফিল্মটায় যে থ্রিলটা দেখায় আপনাকে সেটা আউটস্ট্যান্ডিং, সেই টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আপনার দারুণভাবে ওয়ার্ক করে। আমি একটা টাইম অবধি প্রেডিক্ট করে ফেলেছিলাম ফিল্মটাকে, বাট তারপরেও একটু হালকা সরে যায়, তারপর আবার দেখলাম যে সেটাই হয়েছে। বাট মানে থ্রিলার ফিল্মের আপনি যদি পছন্দ করেন থ্রিলার ফিল্ম, এটা আপনাকে থ্রিলারের কাজেও মানে হেভি আপনাকে দেখাবে, এবং তার সাথে সাথে যদি আপনি হরর ফিল্ম এক্সপিরিয়েন্স করতে চান সেটাও দেখাবে। তো হরর আর থ্রিলারের পারফেক্ট কম্বিনেশন হচ্ছে এই ফিল্মটা, মানে দারুণ দুটো জিনিসকে যেভাবে কম্বাইন করছে এক্সট্রাঅর্ডিনারি। তো ডাইস ইরাই ফিল্মটা আমার কিন্তু হেভি লেগেছে, আমি ব্যাপক থরলি মজা পেয়েছি, এবং একা দেখার আমার খুবই ফাটছিল। আমি ওই জন্য দিনের বেলায় দেখেছি, রাতে দেখতে পারিনি, মানে রাতে দেখলে হয়তো খুব সমস্যা হতো, ঠিক আছে, মানে রাতে আমার হালকা ঘুমও লাগছিলো, আমি দেখিনি, একদম স্টার্টিংয়েই ছেড়ে দিয়েছিলাম, এবং দিনে ফাইনালি ফিল্মটা আমি কমপ্লিট করলাম। এবং আমি ভাবছি এই ফিল্মটা যদি আপনি একা রুমে দেখেন, শিওর শট মানে আপনার মানে ফেটে যাবে, বিশাল বড় ফেটে যাবে, এবং মানে আপনি দেখতে পারবেন না একা, এতটা স্কেরি। মানে জিনিসটা দেখানোর থেকে জিনিসের যে প্রেজেন্সটা, এবং তারপরে যখন জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যেরকম শ্যাডোর মাধ্যমে আমাকে দেখানো হচ্ছে, যখন সেই গোটা শরীরটাকে দেখানো হচ্ছে, তার থেকেও ডেঞ্জারাস যখন আমরা টুইস্টটা খুলতে দেখছি। মানে টুইস্টটা যখন খুলছে তখন যে একটা জিনিস তাকে যেভাবে রাখা আছে সেই জিনিসটা আমরা দেখছি, সেখানে যে এক্সপিরিয়েন্সটা সেটা আলাদা রকম, সেখানে টুইস্টটা সেরা কাজ করে। তো ডাইজেরাই বা আপনারা যদি বলে দিন ডিজিরে, ঠিক আছে, এই সিনেমাটা কিন্তু আমার জন্য দারুণ ওয়ার্ক করছে, এবং বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সেও কিন্তু আপনাকে এই ফিল্মটা দারুণ মজা দেবে। একটা হরর থ্রিলার ফিল্মের পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এই সিনেমাটা। তো আমি বেশি কিছু বলবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যারা দেখে নিয়েছেন তাদের কি এক্সপিরিয়েন্স, তাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা দেখেননি দেখুন ভাবছেন, অবশ্যই মাস্ট ওয়াচ, চেক আউট করুন ফিল্মটা, দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিঅ্যাকশন। এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি এবছরে আমার দেখা সেরা সিনেমা হচ্ছে এই সিনেমাটা, মানে ব্যাপক সিনেমা আমার লেগেছে, এবং স্ক্রিন প্লেটা টপ নচ, চুমু স্ক্রিন প্লে, তো হেভি লেগেছে আমার ডাইস জিরাই ফিল্মটা। ডি জিরাই আপনি বলতে পারেন আপনারা, ল্যাটিন শব্দ। তো এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এবং প্রণব মোহনলাল তার কিন্তু ব্যাক টু ব্যাক প্রত্যেকটা ফিল্মে কিন্তু মোটামুটি কন্টেন্ট হিসাবেও ভালো হয়, এবং বক্স অফিসেও কিন্তু পারফরমেন্স ভালো দেখাচ্ছে। তো এই ফিল্মটাতে আমার তার কাজ ব্যাপক লেগেছে। তো এই ছিল আমার ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ।